9 বছরের শিশু সানজিদাকে দুনিয়া থেকে বিদায় করে দিল তার সৎমা। বাবার দ্বিতীয় বিয়ের বলি হলেন এই ফুটফুটে সুন্দর 9 বছরের শিশু সানজিদা। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় ঢাকার মিরপুরের 2 নম্বরে। স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই মেয়েটির নাম হচ্ছে সানজিদা। মেয়েটির বয়স মাত্র 9 বছর। দর্শক শ্রোতা, এই পাশে আরেকটি ফটো দেখতে পাচ্ছেন, এই ফটোটি হচ্ছে সানজিদার মায়ের। আরও একটি ফটো দেখতে পাচ্ছেন, এই লোকটি হচ্ছে সানজিদার বাবা। আজ থেকে 10 বছর আগে এই সানজিদার বাবা সানজিদার মাকে বিয়ে করেন। সংসার জীবনে এই ফুটফুটে সুন্দর এই শিশুটি সানজিদা তাদের সংসারে দুনিয়াতে আসেন। দর্শক শ্রোতা, সানজিদার মা একজন পেশায় গার্মেন্টস শ্রমিক, সানজিদার বাবা একজন ড্রাইভার, তিনি অটো চালায়। দর্শক শ্রোতা, আজ থেকে 2 বছর আগে সানজিদার বাবার রিয়া আক্তার নামে এক মহিলার সাথে তার প্রেমের সম্পর্ক হয়। সেই প্রেমের সম্পর্কের সূত্র ধরে সানজিদার বাবা সানজিদার মায়ের অবছরে কাউকে না জানিয়ে গোপনে বিয়ে করেন ওই রিয়া আক্তারকে। দর্শক শ্রোতা, সানজিদার বাবা যখন দ্বিতীয় বিয়ে করেন তখন সানজিদার বাবা কিছুদিন সানজিদার দ্বিতীয় মায়ের কাছে থাকেন এবং কিছুদিন সানজিদার মায়ের কাছে থাকেন। দর্শক শ্রোতা, এক পর্যায়ে সানজিদার বাবা যখন দ্বিতীয় বিয়ে করার পরবর্তীতে সে দীর্ঘদিন মাসকে মাস সে তার দ্বিতীয় স্ত্রীর কাছে পড়ে থাকতো। কিছুদিন পর পর শুধুমাত্র তার কন্যা সন্তান সানজিদাকে দেখতে আসতো। সন্তানের মায়ায় ছুটে আসতো সানজিদার বাবা শুধুমাত্র সানজিদাকে দেখার জন্য। তখন সানজিদার দ্বিতীয় মা, সানজিদার বাবা যে দ্বিতীয় বিয়ে করেছেন সেই মহিলা তাকে বাধা দিত যে তুমি তোমার প্রথম স্ত্রীর কাছে যেতে পারবে না, তুমি আমার কাছে থাকবে। দর্শক শ্রোতা, তখন সানজিদার বাবা সানজিদার সৎ মাকে বলে যে আমি আমার কন্যা সন্তানকে না দেখলে থাকতে পারি না, আমার সানজিদাকে না দেখলে আমার কলিজা ছটফট করে, আমার সানজিদাকে আমাকে দেখতে হবে। দর্শক শ্রোতা, কিছুদিন পর পর সানজিদাকে দেখার জন্য সানজিদার বাবা ছুটে আসেন, কিন্তু সানজিদার মার কাছে থাকতেন না। এই বিষয় নিয়ে পারিবারিকভাবে অনেক দ্বিধাদ্বন্দ্ব হয়, অনেক ঝগড়াঝাটি হয়, অনেক মনোমালিন্য হয়। দর্শক শ্রোতা, যখন এই সানজিদার দ্বিতীয় মা সৎ মা সানজিদার বাবার দ্বিতীয় স্ত্রী যখন বুঝতে পারছে যে এই সন্তানের জন্য এই সানজিদার বাবা সন্তানের দোহাই দিয়ে বারবার মাসের মধ্যে 4-5 বার সানজিদার কাছে ছুটে যান, সানজিদার মায়ের কাছে ছুটে যান। দর্শক শ্রোতা, সানজিদার দ্বিতীয় মা সানজিদার বাবার দ্বিতীয় স্ত্রী বিষয়টি মেনে নিতে পারেনি। সে চিন্তা করেছে যে হয়তোবা সানজিদাকে দুনিয়া থেকে বিদায় করে দিলে আমার স্বামী আর তার প্রথম স্ত্রীর কাছে যাবে না। দর্শক শ্রোতা, যেমন চিন্তা তেমন কাজ। এই সানজিদার দ্বিতীয় মা সৎমা সানজিদার বাবার দ্বিতীয় স্ত্রী সেই বিষয়টি মাথায় রেখে সানজিদাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চিন্তা ভাবনা করে এবং প্ল্যান প্রোগ্রাম করে। গত পরশুদিন সানজিদা যেই বাসায় থাকে সানজিদার মায়ের কাছে, সেই বাসায় যায় সানজিদার দ্বিতীয় মা মানে সানজিদার সৎমা। সেখানে গিয়ে মাদ্রাসায় যাওয়ার আগেই সানজিদাকে ঘর থেকে ডেকে নিয়ে আসেন যে সানজিদাকে সানজিদার বাবা দেখতে চেয়েছে। এই কথা বলে সানজিদার সৎমা সানজিদাকে সেখান থেকে নিয়ে যায় এবং এই বিষয়টি সানজিদার ফুফু এবং সানজিদার যে বাড়ির ভিতরে ছোট ছোট খেলার সাথী আসে তারা দেখতে পায়। দর্শক শ্রোতা, এক পর্যায়ে সানজিদাকে যখন সারাদিন খুঁজে পাচ্ছিল না তখন সানজিদার সৎ মায়ের কাছে সানজিদার মা ফোন করে যে আমার সানজিদা কোথায়, আমার সানজিদাকে খুঁজে পাচ্ছি না। তখন তার সৎ মা অস্বীকার করে যে সানজিদা কোথায় আমি জানি না, আমি সানজিদাকে দেখতে পাইনি, আমার সাথে এসেছে কিন্তু সানজিদা তার পরবর্তীতে আবার বাড়িতে চলে গেছে। দর্শক শ্রোতা, এভাবে খোঁজাখুঁজি করতে করতে 2-3 দিন চলে যায় কিন্তু সানজিদাকে পাওয়া যায়নি। এই বিষয়ে মিরপুর 2 নম্বরে সেই থানায় এই সানজিদার মা এবং সানজিদার বাবা এই বিষয়ে একটি মামলা করেন এবং পুলিশ প্রশাসনকে অবগত করেন। তারপর সানজিদার সৎমাকে সানজিদার বাবার দ্বিতীয় স্ত্রীকে তারা পরিবারের সবাই মিলে থানায় ধরে নিয়ে যায় যে আমার মেয়েকে কোথাও পাওয়া যাচ্ছে না, কারণটা কি, তুমি আমার মেয়েকে লুকিয়ে ফেলেছো, আমার মেয়েকে ফিরিয়ে দাও। দর্শক শ্রোতা, সানজিদার সৎমা বলে যদি টাকা লাগে আমি টাকা দেব, কিন্তু সানজিদাকে আপনারা খুঁজে বের করেন, সানজিদা কোথায় আছে আমি জানি না, সানজিদাকে খুঁজে পেতে যদি টাকার প্রয়োজন হয় সেই টাকা আমি দেব। এই কথা বলে সানজিদার সৎমা বেঁচে যাওয়ার চেষ্টা করো। দর্শক শ্রোতা, থানায় নিয়ে গিয়ে সানজিদার গর্ভধারিণী মা এবং সানজিদার বাবা সানজিদার ফুফুরা সবাই মিলে বলে সানজিদার সৎমাকে আমরা সন্দেহ করছি, সানজিদার সৎমায়ে সানজিদাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, লুকিয়ে ফেলেছে, আমরা সানজিদাকে পারছি না, আপনারা ওকে জিজ্ঞাসাবাদ করেন। দর্শক শ্রোতা, সানজিদার সৎমাকে এক প্রকার জিজ্ঞাসাবাদ করলে সানজিদার সৎমা কোনোভাবেই স্বীকারোক্তি দিতে রাজি নয়। এক পর্যায়ে পুলিশ প্রশাসন তাকে রিমান্ডে নেয় এবং তারপর পুরা ঘটনার কোনো সময় সানজিদার মা বলে যে ওই জায়গায় রেখে আসছে, কখনো বলে গাড়িতে উঠিয়ে দিয়েছে, এই ধরনের কথাবার্তা বলছিল। এর ভিতরে সাভারের পুলিশ প্রশাসন এই ঘটনার সূত্রপাত করেছে। ওইখানে এলাকাবাসী একটি গভীর জঙ্গলের মধ্যে সানজিদার মরদেহ পড়ে থাকতে দেখে এবং পুলিশ প্রশাসনকে অবগত করলে সেখানে ওই সাভার থানার পুলিশ প্রশাসন গিয়ে সানজিদাকে উদ্ধার করে এবং এই বিষয়টি দোনো থানার মধ্যে কথাবার্তার পরবর্তীতে সানজিদাকে শনাক্ত করতে পারে। দর্শক শ্রোতা, কিন্তু দুঃখের বিষয় হলো সানজিদার গর্ভধারিণী মা সানজিদাকে নিজ চোখে দেখতে পারেনি, কারণ 4-5 দিন ধরে সানজিদার মরদেহ পড়েছিল সেই সাভারের গহীন জঙ্গলে। দর্শক শ্রোতা, সানজিদার হাত পা কুকুর এবং শিয়াল ছিঁড়িয়ে নিয়ে গেছে, কিন্তু সানজিদাকে চেনা যাচ্ছে না। এমন নির্মম
হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সানজিদার সৎমা সানজিদাকে যেভাবে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, শুধুমাত্র সে স্বামীকে তার কাছে পাওয়ার জন্য, একজন নারী তার স্বামীকে কাছে পাওয়ার জন্য, প্রথম স্ত্রীর কাছ থেকে আলাদা করার জন্য একটি নিষ্পাপ শিশুকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দর্শক শ্রোতা, এই নারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন। একজন সৎমা কতটা খারাপ হতে পারে একটাবার চিন্তা করে দেখেন, শুধুমাত্র একটা পুরুষ মানুষের জন্য। আর বাবার দ্বিতীয় বিয়ের বলি হলেন ফুটফুটে সুন্দর সানজিদা অবুজ শিশু, যে শিশুর কোনো দোষ নেই, সেই শিশু কোনো কিছু বোঝে না, সেই শিশু, সেই নিষ্পাপ শিশু বাবার দ্বিতীয় বিয়ের বলি হলেন। সানজিদার বাবা যদি 2 বিয়ে না করতেন, তাহলে হয়তোবা সানজিদাকে এই দুনিয়া থেকে বিদায় হতো না, সানজিদাকে হয়তোবা নিজের জীবন দিয়ে দিতে হতো না। এই সানজিদা এই সুন্দর এই দুনিয়াতে হয়তোবা সুন্দরভাবে বসবাস করতে পারতেন, সে বেঁচে থাকতে পারতেন। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনার তীব্র নিন্দা জানাই। সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।